রিগ্রোথ হেয়ারে স্ট্রেটনিং কীভাবে করতে হয় সেটাই আজ তোমাদের আমি শেখাবো। প্রথমেই ক্লায়েন্টকে চেক করে নিতে হবে উনি কতবার স্ট্রেটনিং করেছেন সেটাও জানতে হবে। শিবানিদি প্রত্যেক বছরই স্ট্রেটনিং করেন, সেই কারণে ওনার চুলটাকে প্রথমে আমরা শ্যাম্পু করে নিয়ে ভিজে অবস্থাতেই কিন্তু ক্রিম অ্যাপ্লিকেশন করব। আফটার ক্রিম অ্যাপ্লিকেশন ওইভাবে আমরা রেখে দেবো না যে একদম 30 মিনিটস পরেই আমাদের ওয়াশ করতে হবে। খুব ইম্পর্টেন্ট হয় স্ট্রেটনিং করার সময়, সেটা হলো চেকিং। দেখো কিভাবে একটা একটা চুল নিয়ে আমি চেকিং করছি, যতক্ষণ না আমাদের বন্ড হেয়ারের ভাঙে ততক্ষণ অবধি কিন্তু আমাদের ক্রিমটা রাখতে হবে। এনার ক্ষেত্রে আরও একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা পার্টিং একবারেই যে ওয়াশ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। কারণ আমরা যেটা যখন ফার্স্ট পার্টিংটা আমরা প্রথমে লাগিয়ে শেষ করে ফেলেছি সেটা কিন্তু অনেকক্ষণ আগেই প্রসেসিং হয়ে যায়। তো সেই অনুযায়ী আমাদেরকে বারবার চেক করতে হবে, এবং চেক করার পর যদি মনে হয় যে ফার্স্ট যে আমরা স্টেপটা করেছিলাম সেটা হয়ে গেছে, তাহলে সেটা আমরা প্রথমে ওয়াশ করে নেব। দেখো আমি কিন্তু ঠিক সেই মতনই প্রথমটাকে ফার্স্ট পার্টিং যেটা লাগিয়েছিলাম সেটা আমি প্রথমে ওয়াশ করে নিই। প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা চেকিং করে সেই অনুযায়ী পুরো ভালো করে ক্রিমটাকে ওয়াশ করে নিলাম। দেন আমরা ড্রায়ার দিয়ে ভালো করে শুকিয়ে নিলাম, এবং ড্রায়ার দিয়ে শুকানোর পর এবার আমাদের অ্যাপ্লিকেশন হচ্ছে স্ট্রেটনার মেশিন। প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে পার্টিং করে নিলাম, 4 পার্টিং করব। তারপরে একদম ফাইন সেকশানে, খুব ফাইন সেকশন নিয়ে কিন্তু আমরা স্ট্রেটনারটাকে চালাবো। পুরো চুলে স্ট্রেটনিং মেশিনটা চালানোর পর আমরা নিউট্রিলাইজার লাগাবো, এবং নিউট্রিলাইজারটা যে লাগাবো সেটাও কিন্তু খুব ফাইন সেকশন নিয়ে, কারণ প্রত্যেকটা চুলে যেন নিউট্রিলাইজারটা খুব ভালো করে লাগে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা চুলও যেন ছাড়া না পড়ে, এবং খুব ভালো করে সেটাকে আমরা ইমালসিফাই করে নেব। তারপর ঠিক 15 থেকে 20 মিনিট অবধি রাখবো। দেন আমরা ভালো করে ওয়াশ করে নেব। চুলটাকে ভালো করে ওয়াশ করার পর ফুল ড্রায়ার দিয়ে কিন্তু ড্রাই করব। এতটুকুও চুল আমরা ভিজে অবস্থায় ক্লায়েন্টকে ছাড়বো না আফটার স্ট্রেটনিং। দারুণ গ্লো করতে সাইন দেখো। এইভাবে প্রপার মেনটেন করে যদি স্ট্রেটনিং করে থাকো তাহলে চুলের কোনো সমস্যা হওয়ার কথাই না। রিগ্রোথ হেয়ারে তোমরা যখনই স্ট্রেটনিং করবে বারবার চেকিং করে একদম টাইম দিয়ে ক্লায়েন্টকে কিন্তু স্ট্রেটনিংটা করো। আর তোমরা কতটা স্ট্রেটনিং শিখতে পেরেছো অবশ্যই আমাকে জানিও। নেক্সট আরও ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের জন্য।